বলো বলো দাদা, কি ব্যাপার নিয়ে আজকে আপনারা সবাই জানেন যে গত 24শে জুলাই 2026 কলকাতার বুকে তথাকথিত ছাত্র আন্দোলন নয়, একটা ইস্যু নিট, যে ডাক্তারি এন্ট্রান্সের যে পরীক্ষা, নিট ইস্যু নিয়ে যে একটা আন্দোলন, যদিও সেটা নিটের সেখানে কোনো ছাত্র উপস্থিত ছিল না, এসএফআই আর এবং আশেপাশে কিছু লোকাল যারা দুষ্কৃতী তারা মিলে কলকাতার বুকে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর ছবি তারা ভাইরাল করেছে, যে কুরুচিকর কথাবার্তা বলেছে, এবং তার মধ্যে সর্বাগ্রে যিনি শ্রীলেখা মিত্র নিজেকে অভিনেত্রী বলেন, তিনি যে ছবি সেই মিছিলের মধ্যে তুলে ধরেছেন এবং তাতে দেশের প্রধানমন্ত্রীর ছবিকে যেভাবে সম্মানহানি করেছেন, তার বিরুদ্ধে আজকে আমরা শ্রীলেখা মিত্রের এগেনস্টে হালিশহর থানায় এফআইআর করতে এসেছি। কিন্তু তিনি তো বলছে যে আমি ভুল করেছি, বুঝতে পারিনি, আমি সানগ্লাস পরেছিলাম, দেখতে পারি কি গ্রেপ্তারের ভয়ে তিনি কান্না করছেন নাকি কান্না করছেন? আজকে তিনি বলছেন তিনি বুঝতে পারেননি, তিনি সানগ্লাস পরেছিলেন বা কিছু। আজকে তিনি তো আর বাচ্চা ছেলে নন বা বাচ্চা মেয়ে নন, তিনি যথেষ্ট পরিণত, তিনি একজন অভিনেত্রী, সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। আজকে তিনি যদি এই কথা বলেন যে তিনি দেখেননি, তিনি না দেখে একটা ছবি হাতে নিয়ে নিলেন, ওরকম ভাবে সবার মধ্যে সারা সোশ্যাল মিডিয়ায় বা সমাজের মধ্যে প্রচার করলেন, এটা একটা মানে বাচ্চাদের মতো কথা হয়ে গেল। উনি বাচ্চা নন, এটা উনি জ্ঞানত ভাবে করেছেন, জ্ঞানত অবস্থায় করেছেন। এরকম বহু কাজ উনি এর আগেও করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি জন্য উনি প্রশ্রয় পেয়ে গেছেন। আজকে কি করলেন, এফআইআর করলেন না? আজকে শ্রীলেখা মিত্র নামে আমরা এফআইআর করলাম হালিশহর থানায়। ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে দেশের প্রধানমন্ত্রীর ছবি তিনি যেভাবে বিকৃত করেছেন, তার বিরুদ্ধে শ্রীলেখা মিত্রর নামে আমরা এফআইআর করলাম। পুলিশ কি জানালো? পুলিশ তারা আমাদের এফআইআর জমা নিয়েছে, এই যে আমরা যে ডকুমেন্ট সাবমিট এফআইআর করেছি তার কপি, এবং পুলিশ সেটা আমাদের রিসিভ করেছেন এবং তিনি বলেছেন তিনি এই বিষয়টা দেখবেন, বড়বাবুর সাথে কথা বলে তিনি দেখবেন, এবং আমরা আশা করব বড়বাবু এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব হিসাবে দেখবেন এবং ওনার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেবেন। এবং আশা করব আজকে ওনার বিরুদ্ধে যে আমরা অভিযোগ করেছি এর বিরুদ্ধে যে স্টেপ হবে, এই বিষয় নিয়ে আগামী যারা এইসব তথাকথিত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার বা যত অভিনেত্রী যারা নিজেদের সোকল্ড সেকুলার বা লিবারেল মনে করেন, তারা সাবধান হবেন এবং সামাজিক ইস্যু, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা কোনো নেতা নেত্রী এগেনস্টে এরকম প্রচার করার আগে তারা যেন ভাবেন, এবং রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শ্রীলেখা মিত্র এগেনস্টে যথাযথ ব্যবস্থা তার নিক এবং তার শাস্তির দাবি জানাচ্ছি। আমার নাম সঞ্জীব কুমার পাল, হালিশহর বাসিন্দা এবং একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে আমরা এই অভিযোগটা জানালাম।